নমস্কার বন্ধুরা, আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আগের পর্বে যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছি সেখানে আমরা জল ভরতে যাচ্ছিলাম, মানে জল সইতে যাচ্ছিলাম। তাই এত বৃষ্টি বন্ধুরা, আমি শেষ পর্যন্ত তো ভিডিওটা করতেও পারিনি, তাই ওই নদীর পাড়েই ভিডিওটাকে আমার শেষ করতে হয়েছিল। তো এবার আমরা টোটো করে তো বাড়ি চলে আসলাম, কারণ হেঁটে আর আসতে পারিনি, এত বৃষ্টি হয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকে স্যাঁতস্যাঁতে ওয়েদারটাও কেমন অন্ধকার অন্ধকার করে আছে। তারপরে বিয়ের আচার অনুষ্ঠান এগুলো তো করতেই হবে, তাই এইবার চলছে ছেলের গায়ে হলুদ। তা আমি ক্যাপশন দিয়েছিলাম আগের পর্বে যে ছেলের গায়ে হলুদ এবং মেয়ের গায়ে হলুদ, মানে বর এবং কনের গায়ে হলুদ কিন্তু আমাদের বাড়িতেই হয়েছিল। তা এখন সেই পর্বই চলছে, ছেলের গায়ে হলুদ। তা ছেলের মা ছেলেকে আশীর্বাদ করছে, তারপর আমরা একে একে সব হলুদ মাখাবো। এখানে যদিও নিয়ম হচ্ছে বৌদি, মানে ছেলের যে বৌদি থাকবে সে গায়ে হলুদ দেবে। আর আরও একটা নিয়ম তোমরা সবাই জানো যে ছেলের যে গায়ে হলুদ হবে সেই হলুদ নিয়ে পাঠানো হবে মেয়ের বাড়ি, তারপর কিন্তু মেয়ের গায়ে হলুদ হয়। তাই এই ক্ষেত্রে সেই নিয়ম তো হয়নি, মেয়ের বাড়ি পাঠানো হয়নি, তাই ছেলের গায়ে হলুদ আগে দেওয়া হলো, তারপর দেওয়া হবে মেয়ের গায়ে হলুদ। তা ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। বিয়ের অনুষ্ঠানের দিন বেশি লোকজন বলা হয়নি, সেই জন্য আমরা জায়েরাই কয়জন ছিলাম, আর জায়ের মেয়ে ছেলের বউ যারা বাড়ির লোক আমরা তারাই কিন্তু ছিলাম। আর ক্যামেরাম্যান তো ছিলই ফটো তোলার জন্য। এইভাবে বিয়ে হওয়ার কারণটা বন্ধুরা তোমরা সবাই আশা করি ধারণা করতে পারছো বা গেস করতে পারছো, কারণ বেশ কয়েকদিন আগে ছেলে এবং মেয়ের বিয়ে হয়ে গেছিলো। মানে আজকাল বেশিরভাগ ঘরে যেটা হয়, মানে তারা চলে এসেছিল বাড়িতে, সেই জন্য একটা দিনক্ষণ দেখে ছেলের মা সেই বিয়ের ডেটটা ঠিক করেছে, সেই দিনই কিন্তু তাদের বিয়ে দেওয়া হচ্ছে। বেশ কয়েকদিন আগে তারা বিয়ে করে বাড়িতে চলে আসে, কিন্তু তারপরে বন্ধুরা আমাদের বাড়িতে একের পর এক অঘটন ঘটতে থাকে। ছেলে এবং মেয়ে বিয়ে করে বাড়িতে আসার দিন সাতেক পরেই আমার সেজ শাশুড়ি মা, দুই ভাসুর পরপর 1 মাসের মধ্যে 3জনই চলে যান বলতে তারা পৃথিবী ছেড়েই চলে যান, আমি সেটাই বলতে চেয়েছি। তারা পৃথিবী ছেড়েই চলে যান, সেই জন্য আমাদের বাড়িতে একটা শোকের আবহাওয়া তৈরি হয়ে যায় এবং আমাদের অসুচ পালন করতে হয়, যেহেতু আমরা যৌথ ফ্যামিলি, সেই জন্য তাদের অনুষ্ঠানটা কিন্তু একটু পিছিয়ে গেছিলো। তাদের সব কাজকর্ম মিটে যাওয়ার পরে তখন ছেলের মা একটা দিন দেখে তাদের বিয়ের অনুষ্ঠানটা দেবে বলে ঠিক করে। যেহেতু সেই পরিবারের একটাই সন্তান ছিল, তা সবার বাবা মারই তো ইচ্ছে করে না সন্তানের বিয়েটা একটু ভালো করে দিই, তাই তার মায়েরও খুব ইচ্ছে ছিল, বাবা মায়েরও, যে কোনো অনুষ্ঠান হবে না, কিছু হবে না, ছেলের বিয়ে হয়ে যাবে, সেই কারণে কিন্তু এইভাবে বিয়েটা দেওয়া। বৃষ্টিতে বন্ধুরা চারিদিকে এত কাদা কাদা হয়ে গেছিল না, যে কি কাজ করব আর কি করব না বুঝেই পাচ্ছিলাম না। আর এই যে জায়গাটা দেখছো, এই জায়গাটা হচ্ছে আমার ঘরের পাশে একটা ছোট্ট মতো জায়গা খালি ছিল, সেই জায়গায় গায়ে হলুদটা করা হলো। কারণ আমাদের বাড়ির সামনে যে উঠোন রয়েছে সেখানে প্যান্ডেল করা রয়েছে, কারণ সেখানে একটা স্বাদের অনুষ্ঠান হচ্ছে, লোকজন খাওয়া দাওয়া হবে, সেই কারণে সেই উঠোনের মধ্যে অনুষ্ঠানটা করা যায়নি, সেই জন্য এই ছোট্ট একটা জায়গার মধ্যেই দেওয়া হচ্ছে। এই ধরনের বিয়ে তোমরা কে কে দেখেছো, বা একসঙ্গে ছেলে মেয়ের বিয়ে একই জায়গায় গায়ে হলুদ, বর কনের বিয়েতে একই জায়গায় গায়ে হলুদ, একই সঙ্গে গায়ে হলুদ, তোমরা কারা কারা দেখেছো আমাকে কমেন্ট করে কিন্তু জানিও। আমার অবশ্য প্রথম এইরকম দেখা, আমি শুনেছি এর আগে যে অনেকেরই এরকম হয়েছে, কিন্তু আমি প্রথম দেখছি। আমাদের বাড়িরই ছেলে, আমার জায়ের ছেলে, তোমাদের বললাম, তাই প্রথম দেখছি। মজাও হচ্ছিল, আনন্দ হচ্ছিল, কারণ প্রথম একটু খারাপ লাগছিল যে বিয়ে করে নিয়ে এসছে, কোনো অনুষ্ঠান হবে না। তখন ওর মা চিন্তা ভাবনা করে ছেলের অনুষ্ঠান করলো। তা আমরা আনন্দ করেছিলাম, মজা করেছিলাম বন্ধুরা। তোমরা দেখতেই পাচ্ছ যে সব আচার অনুষ্ঠান নিয়ম মেনেই হচ্ছে। আর ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা, ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে। একটা ইউনিক টাইপের বিয়ে। তোমরা কারা কারা এই ধরনের বিয়ের আগে সাক্ষী থেকেছো আমাকে তোমরা কমেন্ট করে জানিও। আমি এই প্রথম এইরকমভাবে বিয়ে দেখছি, এবং তার সঙ্গে জড়িত রয়েছি যেহেতু আমাদের বাড়িরই ছেলে, আমার দেওরের ছেলে, তাই প্রথম দেখছি। আমি শুনেছি এর আগে অনেক, কিন্তু দেখছি প্রথম, এর সঙ্গে জড়িয়ে রয়েছি প্রথম। খুবই মজা আনন্দ করেছিলাম, কিন্তু আমাদের এই বৃষ্টিটাই একটুখানি যা ডুবিয়ে দিল।
বৃষ্টিতেই মানে চারিদিকে পিছল হয়ে গেছিলো, তো হাঁটতে চলতেও খুব সমস্যা হচ্ছিল বন্ধুরা। আর প্রচণ্ড বৃষ্টি। এরপর এই গায়ে হলুদ তোমরা দেখছো, এরপরে তো আরও মুষলধারে বৃষ্টি নেমে গেছিলো। এত বৃষ্টি হয়েছিল যে আমি পরবর্তী ওই ভিডিওগুলো করতে পারিনি। এরপরে পর্ব নিয়ে আসছি, বিয়ের পর্ব। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। আর আমার ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা একটা লাইক এবং শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমি তো বুঝতে পারি না। ভালো করে বসে পড়ো। এই গাছগুলোর কি নিয়ে না তোমাকে তো লাগবে। তুই গলা ধরে থাক, কি করাচ্ছে? করবি না, সামনে তাকাও, স্টাইল করে। বেশি জল দেওয়া যাবে না। আচ্ছা একবার দাঁড়া, সবাই পিছনে দাঁড়া। দাঁড়া তুই দাঁড়া দাঁড়া ও। আচ্ছা আচ্ছা দাঁড়া একবার একটা গ্রুপ ছবি নাও। এবার নিয়ে কি হবে? মেয়ে আছে। হ্যাঁ কাছে কাছে আসো দিদি, কাছে আসো। আসো আসো, এখানে জায়গা পাচ্ছ না মা। ও কাকিমা এখানে এসো। আরে না তুমি আসো না, এখানে বুঝছো না কেন? তোমার ছেলে এখানে আসো। তুমি করো না, আমি তো এতক্ষণ ছিলাম। আমি বলছি তুমি ওরে একটু ছবি তুলতে কি জানো জানি না। দেখি না আমি না বাচ্চা এই পুচকে আসবি। যখন রিহার্সাল হয়ে গেছে ওই ভালো না। আমি সেটা চলে আমি তো বলছি এদিকে এদিকে। ও হ্যাঁ দেখি। এদিকে সবাই। ঠিক আছে। ছেলের গায়ে হলুদের পর্ব শেষ হয়ে গেল। এবার আসলো মেয়ের গায়ে হলুদ। যেহেতু ছেলের মা যে সেও মেয়ের মা, তাই সেই কিন্তু আশীর্বাদ করছে, মেয়েকেও আশীর্বাদ করলো। ছেলেকে আগে করেছে নিয়ম কানুনগুলো সব, এবার তার মেয়েকেও করলো। কারণ ছেলের বউকে কিন্তু আমরা মেয়ের মতনই দেখি। আমাদের বাড়িতে যারা ছেলের বউরা রয়েছে সবাই কিন্তু আমাদের কাছে মেয়ের মতনই, মেয়ের মতন বলবো না বন্ধুরা, মেয়ে হয়েই থাকে। আমরা মেয়েদের যেরকম চোখে দেখি তাদের কিন্তু সেইভাবেই দেখি, তাদের আমরা আলাদা কিছু দেখি না। আর তারাও আমাদের সাথে বেশ ভালোই মিলেমিশে থাকে। দুটো বিস্কুট খেয়েছে। কি এই একটা মনে একটা ফটো তুলবে ও। ওই ছয় চারটে এই যে একটা ফটো তুলবে। একটা ফটো দিয়ে দাও, এই যে তুলে দাও তো। আর এই হলো আমাদের বাড়ির সবথেকে ছোট্ট সোনা। দেখো মোবাইল দিয়ে ফটো তুলছিলাম, তাই তার হবে না। মোবাইল দিয়ে ফটো তুললে ক্যামেরাম্যান দিয়ে তাকে ছবি তুলতে হবে, সেটাই সে বলছিল। তাই হাত দিয়ে বন্ধ করে দিচ্ছিল মোবাইলটা, যে মোবাইলের ছবি সে তুলবে না। যেহেতু দেখেছে এখানে দুজন ক্যামেরাম্যান ছবি তুলছে, সেই জন্য তার ওই ক্যামেরাম্যানের ছবি তার তুলতে হবে। গায়ে হলুদ পর্ব শেষ হয়ে গেল। প্রথমে ছেলের গায়ে হলুদ দেওয়া হলো, তারপর মেয়ের গায়ে হলুদ হলো। একই বাড়িতে একই জায়গায় একই সঙ্গে, তোমরা দেখতেই পাচ্ছ। এইবার ক্যামেরাম্যানরা ফটোশ্যুট করার জন্য তাদের বিভিন্ন রকম কায়দায় ছবি তুলতে শুরু করলো। একটা ফটো তুলবে, একটাই ফটো তুলবে ও, একটাই ফটো তুলবে। কিন্তু তুমি তুলেছো তো একটা, একটা সুন্দর করে চুলটি কর, চুলটি কর, চুলটি কর। এই যে কাকাই তুলে দেবে,
কাকাই কাকাই ওই কাকাই হবে না, এইখান থেকে তুলবে ফটো তুলবে। তুললে হবে না। ওইখানে তুমি দাঁড়িয়ে একটা ফটো তুলবে। হ্যাঁ বাবা, যা রিকের কোলে যা। না লিখে হয়ে যাবে। আর দিলে কাকিমণির কোলে যেতে হবে। হাসি ফটো তুলছে। সব আচার অনুষ্ঠানে নিয়ম মেনে হয়েছিল বন্ধুরা, তাই ছেলে মেয়ের দুঃখেরও কোনো জায়গা নেই। কারণ এখন হয়তো তাদের অল্প বয়স, হয়তো বিয়ে করেছে তাদের ভালো লাগবে, কিন্তু যখন একটু বয়স হয়ে যাবে না, যখন আরেকটু কটা বছর যাবে, তখন তাদের মনে হতে পারে যে আমাদের একটা অনুষ্ঠান হলো না, বিয়ে তো জীবনে একবারই হয়, সবারই একটা মনের ইচ্ছে থাকে যে আমার বিয়েতে এই করব, ওই করব, সেই করব, এরকম তো ইচ্ছে থাকে। তাই সেইটা যদি পূরণ না হয়, কয়েক বছর পরে গিয়ে কিন্তু মনটা কোথায় যেন ভারাক্রান্ত হয়ে আসে। ওইসব কথা চিন্তা করলে তখন মন সত্যিই খারাপ হয়ে যায় বন্ধুরা। তাই ছেলের মা কিন্তু এই কাজটা খুব ভালো করেছে। কারণ প্রথম দিকে তার একটু কষ্ট হয়েছিল যে ছেলে এইভাবে বিয়ে করে নিয়ে এসছে, কষ্ট হলেও পরে কিন্তু তার অনুষ্ঠান যেহেতু করেছে, তার আর দুঃখের কোনো জায়গা নেই।